আচ্ছা, দেখো লাস্ট দিন আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম এবং সেই কমপ্লেক্স নাম্বারের যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, জেনারেল আর্গুমেন্ট, সেটা আমরা স্টাডি করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা সেই প্রিন্সিপাল আর্গুমেন্ট রিলেটেড কিছু প্রবলেম সলভ করব এবং তার আগে আমরা একটা থিওরাম এখানে প্রুভ করব, যে থিওরামটার নাম হচ্ছে ডি বোভিয়াস থিওরাম। এই থিওরামটা ফ্রিকোয়েন্টলি ইউজ হবে আমাদের সেই সমস্ত প্রবলেম সলভ করতে গিয়ে, ঠিক আছে। তো স্টেটমেন্টটা দেখো ডি বোভিয়াস থিওরামের, ফর এনি ইন্টিজার n, prove that cos theta plus I sin theta তার পাওয়ারে n, that is equal to cos of n theta plus I sin of n theta। এটা হচ্ছে আমাদের ডি বোভিয়াস থিওরাম ফর ইন্টিজার্স। তাহলে যদি cos theta plus I sin theta পাওয়ারে n থাকে, এখানে যে কোনো n, n এর মান 1 2 3, ইনফ্যাক্ট মাইনাসগুলো আসতে পারে, ফর এনি ইন্টিজার n আমাদের এই cos theta plus I sin theta পাওয়ারে n টা অ্যাকচুয়ালি কি হয়, n টা এখানে cos n theta plus I sin n theta হয়ে যায়। এটা হচ্ছে ইন্টিজারের জন্য। দেখবে তোমাদের বইয়ে একটা ফ্র্যাকশন পার্ট এখানে অ্যাড করা আছে, যে যদি n টা ফ্র্যাকশন হয় তার জন্য কিছু একটা দেখবে করা আছে। তাই ফ্র্যাকশন পার্টটাতে আপাতত আমি আসছি না, আমি আপাতত ইন্টিজার পার্টটার জন্যই ডি বোভিয়াস থিওরামের স্টেটমেন্টটা লিখেছি, ফাইন। তো প্রুফটা দেখো, তাহলে যে কোনো ইন্টিজারের জন্য যদি আমাদেরকে এটা প্রুভ করতে হয়, তাহলে আমরা এখানে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা যেটা তোমরা গাণিতিক আরোহণ তথ্য পড়ে এসছো সেটা আমরা অ্যাপ্লাই করবো এখানটায়। তো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কি বলে, প্রথমে কোনো একটা স্টেটমেন্ট কে আমার সমস্ত n এর জন্য যদি প্রুভ করতে হয়, ফার্স্ট যেটা করতে হয় আমাকে সেটা হচ্ছে যে কোনো n এর মান 1 বা 2, মানে ইনিশিয়ালি কোনো একটা ভ্যালুর জন্য আমাকে ট্রু দেখাতে হবে। তারপরে আমরা যদি ধরে নিই যে সেই স্টেটমেন্টটা n ইকুয়াল টু m এর জন্য ট্রু, তখন আমাদেরকে সেটা m প্লাস 1 এর জন্য ট্রু দেখাতে হবে, ফাইন। তো দেখো এখানে n ইকুয়াল টু 1 এর জন্য n equal to 1, the given theorem is obvious. Is obvious. Obvious. Is trivial. Obvious है or trivial. For n equal to 2, আমরা দেখো 2 এর জন্য প্রুভ করব। সো cos theta plus I sin theta এর স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটাকে আমরা যদি ফর্মুলা ফেলে দিই তাহলে কত হবে, cos square theta plus 2i cos theta sin theta plus I sin theta তার স্কয়ার, that is equal to cos square theta minus sin square theta যদি আমরা এই পার্টটাকে নেই, প্লাস 2i sin theta cos theta, ফাইন। এখন তোমরা জানো যে cos square theta minus sin square theta that is equal to cos 2 theta, আর এখানে 2 sin theta cos theta এটা হচ্ছে sin 2 theta। তাহলে আলটিমেটলি কি হলো দেখো, যে আমাদের যে গিভেন স্টেটমেন্টটা সেটাও কিন্তু 2 এর জন্য প্রুফ হয়ে গেল। দেখো n এর জায়গায় 2 বসিয়ে দিলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে দেয়ারফর দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 2। তাহলে আমাদের দেখো, আমাদের একটা দেখিয়ে দিলেই হতো, সেখানে আমরা দুটো ভ্যালুর জন্য n এর মান 1 এর জন্য এবং n এর মান 2 দুটো ভ্যালুর জন্য আমরা 2 দেখিয়ে দিয়েছি। তাহলে এখন আমাদের ধরতে হবে কি n এর মান m এর জন্য বা k এর জন্য সত্যি। লেট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু k। তাহলে k এর জন্য যদি ট্রু হয় তাহলে আমরা কি পাবো সেখান থেকে, cos theta plus I sin theta to the power k equal to cos of k theta plus I sin k theta। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু আমরা ধরে নিলাম এটা আমাদের, ঠিক আছে। এখন আমাকে দেখাতে হবে কি এটা k plus 1 এর জন্য ট্রু। তাহলে ফর n equal to k plus 1 সেটার জন্য আমরা প্রুভ করব, ফাইন। তাহলে cos of
থিটা প্লাস সাইন থিটা টু দি পাওয়ার কে প্লাস 1, এটাকে আমরা যখন লিখতে পারবো cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার কে ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, এখন তার ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দিয়ে দেখো, এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা তার পাওয়ারে কে যদি হয়, তাহলে আগের স্টেপে আমরা যেখানে ধরে নিয়েছিলাম যে n ইকুয়াল টু কে এর জন্য ট্রু, সেখানে থেকে কিন্তু আমরা এই ভ্যালুটা পেয়ে যাব cos কে থিটা প্লাস সাইন কে প্লাস আই সাইন কে থিটা। ফাইন, তার সঙ্গে cos থিটা প্লাস আই সাইন থিটা পার্টটা অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। এখন এই দুটোকে মাল্টিপ্লাই করো, দেখো রিয়াল পার্ট যেটা হবে আমাদের সেটা হচ্ছে cos থিটা cos অফ কে থিটা মাইনাস সাইন থিটা সাইন অফ কে থিটা হলো, প্লাস আই অফ cos থিটা সাইন অফ কে থিটা প্লাস সাইন থিটা cos অফ কে থিটা। খেয়াল করো cos a cos b minus sin a sin b, that is the formula of cos of a plus b. Similarly এটা হচ্ছে sin of a plus b অর্থাৎ থিটা প্লাস কে থিটার ফর্মুলা। সো আলটিমেটলি দেখো cos of এটাকে লেখা যায় k প্লাস 1 থিটা প্লাস i sin of k প্লাস 1 থিটা। তাহলে আমরা দেখলাম যে cos থিটা প্লাস sin থিটার পাওয়ারে k প্লাস 1 যদি দেওয়া যায় তাহলে সেই k প্লাস 1টা এখানে চলে আসছে। তার মানে গিভেন স্টেটমেন্ট এটা k প্লাস 1 এর জন্য ট্রু যদি সেটা k এর জন্য ট্রু হয়। সো আলটিমেটলি আমরা যেটা পেলাম দেখো, দেয়ারফর দ্য গিভেন স্টেটমেন্ট is true for n equal to 1 2 and it is also true for n equal to k plus 1 if it is true for n equal to k, if it is true for n equal to k, তাহলে k plus 1 এর জন্য ট্রু হবে যদি k এর জন্য ট্রু হয়। তাহলে আমাদের এখান থেকে তাহলে অতএব বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, by principle of mathematical induction the আমরা কি লিখতে পারি, the statement is true for all n, that is cos theta plus I sin theta to the power n equal to cos theta plus I sin n theta cos n theta plus I sin theta. This is true for all n belongs to set of integers, সমস্ত ইন্টিজারের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমার ডি মুভিয়াস থিওরেমের ইন্টিগ্রাল পার্টের জন্য প্রুফ। সো আপাতত আমরা ইন্টিগ্রাল পার্টটাই আমাদের দরকার, তাহলে এটাকে লিখে নেবে। নেক্সট আমরা কিছু প্রবলেম সলভ করব আর্গুমেন্ট রিলেটেড। ফাইন, যেমন তোমাদের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজে দেখো 19 নাম্বার যে প্রবলেম আছে সেখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে যেগুলো আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট আর জেনারেল আর্গুমেন্ট ক্যালকুলেট করতে হবে। তো আমি ফার্স্ট প্রবলেমটাই করছি প্রথমে। Find mod z and amplitude of z. Amplitude means argument, okay, argument or amplitude, where z is given by z equal to 1 plus I root 3 by 1 minus
1 প্লাস আই। আমাদের জেড দেওয়া আছে, এই জেড এর যেটা আমাদের এখানে খেয়াল করে স্মল এ দেওয়া আছে, সো প্রিন্সিপাল আর্গুমেন্ট ক্যালকুলেট করতে হবে আর মডিউলাস ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট বা যে কোনো আর্গুমেন্ট ক্যালকুলেট করতে হয়, তাহলে ফার্স্ট তার কাজ হচ্ছে কি সেই কমপ্লেক্স নাম্বারটাকে আর থিটা ফর্মে কনভার্ট করা। তো আমি প্রথমে সেই কাজটাই করব। এখানে দেখো given z equal to 1 plus I root 3 by 1 plus I, so that is z equal to, খেয়াল করো যদি আমরা 2টাকে উপরে কমন নেই তাহলে কত হবে, এটা হাফ প্লাস I root 3 by 2। কেন 2টাকে কমন নিলাম, কেন কি দেখো, তাহলে আমি cos থিটা আর I sin থিটার ফর্মে এটাকে এক্সপ্রেস করতে পারবো। আর এখান থেকে যদি রুট 2টাকে নিয়ে নেই তাহলে 1 বাই রুট 2 প্লাস I 1 বাই রুট 2। এখন z ইকুয়াল টু, দেখো এইটা দিয়ে এটাকে কাটলে রুট 2 হয়ে যাবে, আর এটা প্রথমে কত cos পাই বাই 3 প্লাস I sin পাই বাই 3, যেহেতু cos পাই বাই 3 মানে হাফ অ্যান্ড sin পাই বাই 3 মানে রুট 3 বাই 2। ঠিক একইভাবে এখানে হবে কত cos পাই বাই 4 প্লাস I sin পাই বাই 4। সো এইটাকে দেখো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, দেখো আমরা যদি এই কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করি তো দেখবে নিচেরটা মাল্টিপ্লাই করলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সেটা 1 হয়ে যাবে। তো যেটা উপরে যেটা পড়ে থাকবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে cos অফ পাই বাই 3 প্লাস I sin পাই বাই 3 তার সঙ্গে cos পাই বাই 4 মাইনাস I sin পাই বাই 4, যেহেতু আমরা কনজুগেটটা দিয়ে মাল্টিপ্লাই করছি, আর নিচের টার্মটা তো 1 হয়ে যাবে। সো এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কত, দেখো যে এটাকে যদি তুমি করো তাহলে দেখবে এটা জাস্ট মাল্টিপ্লাই করবে cos এ cos b মাইনাস এ প্লাস sin এ sin b, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এটা হবে কত cos অফ পাই বাই 3 মাইনাস পাই বাই 4, দেখবে এটা a মাইনাস b এর ফর্মুলা পড়ে যাবে। সিমিলারলি তুমি যদি আইটাকে ইমাজিনারি পার্টটাকে নাও, দেখো sin এ cos b মাইনাস cos এ sin b হবে, সো এটা অ্যাকচুয়ালি sin অফ a মাইনাস b এর ফর্মুলা পড়বে। সো আলটিমেটলি এটা দেখো কত হচ্ছে √2 cos অফ পাই বাই 12 প্লাস I sin পাই বাই 12, এইটা হচ্ছে আমার ভ্যালু দাঁড়ালো। তাহলে আমাদের যখনই কোনো কমপ্লেক্স নাম্বারের প্রিন্সিপাল আর্গুমেন্ট ক্যালকুলেট করতে হবে তাহলে সেই যে কমপ্লেক্স নাম্বার তাকে আমাদের এই r ইন্টু cos থিটা প্লাস I sin থিটার আকারে এক্সপ্রেস করতে হবে। এবার এক্সপ্রেস করে এখান থেকে তোমরা জানো যে যদি আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি তাহলে এটা তো একদম ক্লিয়ার আমাদের এখান থেকে যে মডিউলাস ভ্যালু, তাহলে এখানে r কোনটা বলো, r হচ্ছে এটা, তাই তো? তাহলে অতএব মডুলাস অফ z সেটা কিন্তু আমাদের দেখো √2 হয়ে যাচ্ছে। আর আমরা প্রথমে প্রিন্সিপাল জেনারেল আর্গুমেন্টটা বের করব। যদি কোনো কমপ্লেক্স নাম্বারকে দেখো আমাদের এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি তাহলে জেনারেল আর্গুমেন্টের যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে থিটা প্লাস 2n পাই, তাই না? তাহলে এখানে থিটা মানে কত পাই বাই 12 প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু z। কিন্তু আমাদের কোশ্চেনে দেখো আমাদেরকে প্রিন্সিপাল আর্গুমেন্টটা ক্যালকুলেট করতে বলেছে, তার মানে আমাকে n এর মান এমনভাবে চুজ করতে হবে যাতে করে এই ভ্যালুটা মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের ভিতরে থাকে। জেনারেলি মোস্ট অফ দ্য প্রবলেমে n এর মানটাকে 0 ধরলেই হয়, কিন্তু সেটা সব প্রবলেমের ক্ষেত্রে নয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো যদি আমরা n ইকুয়াল টু 0 ধরি তাহলে ক্লিয়ারলি পাই বাই 4 যে ভ্যালুটা এটা কিন্তু মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের ভিতরে থাকবে। তাহলে সিন্স পাই বাই 4 this value actually less than minus pi আর greater than or equal to pi, this imply করছে যে প্রিন্সিপাল যে আর্গুমেন্ট সেটা অ্যাকচুয়ালি পাই বাই 12, ঠিক আছে? এখন কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি আমার এইরকম ডিরেক্ট যদি আমাদেরকে আর cos থিটা প্লাস I sin থিটা আকারে এক্সপ্রেস করতে আমাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে আর cos থিটা আর sin থিটার সঙ্গে কম্পেয়ার করে আর থিটার মানটা ক্যালকুলেট করব। ফাইন, যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, ওইরকম একটা এক্সাম্পল। তাহলে এই সেম এক্সাম্পল তোমাদের 19-এর 2 নাম্বার যেটা সেটা হয়ে যাবে। তাহলে আমি 3 নাম্বার প্রবলেমটা করছি, যেখানে আমরা ডিরেক্ট এইরকম আর cos থিটা প্লাস I sin থিটার আকারে এক্সপ্রেস করতে পারবো না কমপ্লেক্স নাম্বারটাকে।
আমাদের যে থার্ড প্রবলেম সেটা হচ্ছে দেওয়া আছে z ইকুয়াল টু 1 প্লাস আই থিটা 1 প্লাস আই ট্যান থিটা, আর থিটাটা পাই বাই 2 থেকে গ্রেটার দেন অ্যান্ড পাই থেকে ছোট। তাহলে খেয়াল করো এখানে একটু ছবিটা দেখো, তোমরা জানো যে এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, এটাকে অল বলা হয়, মানে কেন কি এখানে এই কোয়াড্রেন্টের ভিতরে সাইন আর কস সবার মানটা পজিটিভ হয়, তাই না? তারপর এটা হচ্ছে সাইনের কোয়াড্রেন্ট, কেন কি যদি কোনো অ্যাঙ্গেল এই কোয়াড্রেন্টে থাকে, এই কোয়াড্রেন্টে থাকা মানে কি পাই বাই 2 এর থেকে যদি বড় হয়, পাই বাই 2 প্লাস সামথিং, তাহলে সেক্ষেত্রে সাইনটা পজিটিভ হয়। সিমিলারলি এটা হচ্ছে ট্যান, এটা ট্যানের ঘর, এখানে ট্যানটা পজিটিভ আর এখানে কসটা পজিটিভ, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, সেটা হচ্ছে পাই বাই 2 এর থেকে বড় আর পাই এর থেকে ছোট, তাহলে এই হচ্ছে পাই বাই 2 আর এই হচ্ছে পাই, তার মানে নিশ্চয়ই থার্ড কোয়াড্রেন্টটাকে বোঝাচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যে গিভেন z ইকুয়াল টু 1 প্লাস আই ট্যান থিটা, এই যে ট্যান থিটা যদি এটাকে আমরা সাইন থিটা প্লাস কস থিটার আকারে এক্সপ্রেস করি, তাহলেও দেখো এটাকে কস থিটা প্লাস আই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ফরম্যাটে থাকবে, তাই না? আমি কিন্তু তাকে অ্যাকচুয়ালি কস থিটা প্লাস আই সাইন থিটা ফরম্যাটে সাজাতে পারছি না, কারণ কি নিচে আমার কস থিটাটা থেকে যাবে। তাহলে যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে যেখানে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে কস থিটা প্লাস সাইন থিটার ফরম্যাটে আমরা সাজাতে পারবো না, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নেব যে লেট আর কস ফাই প্লাস আই সাইন ফাই, এইটা ইকুয়াল টু আমাদের এই জেড মানে কত 1 প্লাস আই ট্যান থিটা। কেন কি আমাকে দেখো এই জেডটাকে যদি আর কস ফাই প্লাস আই সাইন ফাই আকারে এক্সপ্রেস করতে পারি, তাহলে তো আমার ফাইগুলোতে আমি আর ফাইয়ের মান থেকে আমি আর্গুমেন্ট এবং মডুলাসটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমি সেটাকে ব্যাক ক্যালকুলেশন করে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে জেডটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারছি, তারপরে এখান থেকে আমি ফাই আর এর মানটা ক্যালকুলেট করব। তাহলে কম্পেয়ারিং বোথ সাইড, comparing both side with real and imaginary part, we have r cos phi equal to 1 আর r sin phi equal to tan theta। এই ধরনের প্রবলেমগুলো একই রকম ভাবে হবে। সো আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে যে এটাকে স্কোয়ারিং অ্যাডিং করে ফার্স্ট আমাদের আর এর মানটাকে ক্যালকুলেট করা, ঠিক আছে? তাহলে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং উই হ্যাভ আমরা কি পাবো দেখো, যেটা অ্যাকচুয়ালি আর স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই হবে। সো যদি আমরা আর স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, সেই ভ্যালুটা 1 হয়ে যাবে, আর এটা পুরো থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন তোমরা জানো যে আর এই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। সো এখান থেকে অ্যাকচুয়ালি লেখা যায় আর ইকুয়াল টু প্লাস মাইনাস সেক থিটা। এখন এইখানেই প্রশ্ন যে আর এর মানটা কোনটা নেব, আমরা প্লাস সেক থিটাটা নেব না মাইনাস সেক থিটাটাকে নেব? আমরা এটুকু জানি যে যেহেতু আরটা হচ্ছে মডিউলাস ভ্যালু, তাহলে এটা সবসময় পজিটিভ হয়। তার মানে এখন আমাদেরকে দেখতে হবে যে সেক থিটাটা পজিটিভ হচ্ছে না মাইনাস সেক থিটাটা পজিটিভ হচ্ছে। এখন সেক থিটা মানে কি অ্যাকচুয়ালি 1 বাই কস, তাই না? তাহলে আমাদের দেখো থিটাটা দেওয়া আছে কি পাই বাই 2 থেকে পাই এর ভিতরে, মানে এই ঘরটায় দেওয়া আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে দেওয়া আছে আমার থিটার ভ্যালু। তাহলে এই ঘরে আমার সেকটা কি নেগেটিভ, কেন কি 1 বাই কস, কসটা নেগেটিভ, সো সেক নেগেটিভ হয়ে যাবে। তাই থিটার যা রেঞ্জ দেওয়া আছে সেই রেঞ্জে আমাদের সেক থিটাটা নেগেটিভ, তাহলে আর এর মান কখনো সেক থিটা হতে পারে না, যেহেতু আরটা পজিটিভ। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমাদেরকে আরটাকে নিতে হবে মাইনাস সেক থিটা, সিন্স সেক থিটাটা নেগেটিভ কোথায়, ইন পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন। তাহলে আমরা আরটা পেয়ে গেলাম। তাহলে এটাকে একটা নাম্বারিং করে রাখো, লেভেলিং করে রাখো 1 আর 2, কারণ আমরা আবার এই ইকুয়েশন দুটো আমাদের দরকার পড়বে। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট আর এর মানটা ক্যালকুলেট করলাম, যেহেতু সেক থিটাটা নেগেটিভ, সো এই নেগেটিভ আর সামনে একটা নেগেটিভ, আলটিমেটলি এবার আরটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখন ফ্রম 1 and 2 we have 1 আর 2 থেকে আমরা কি পাবো দেখো, যদি আমরা আর এর মানটা বসিয়ে দিই মাইনাস সেক থিটা, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে কত, কস ফাই
ইকুয়াল টু দেখো জাস্ট এটা এই দিকে এসে মাইনাস সেক থিটা হবে, সেটা ইকুয়াল টু দেখো যে 1 বাই মাইনাস সেক থিটা মানে অ্যাকচুয়ালি কস থিটা। অ্যান্ড সিমিলারলি ফর্ম 2 থেকে কত পাবো দেখো সাইন ফাই ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা, সরি সাইন থিটা বাই কস থিটা, কস থিটাটা কেটে যাবে, মাইনাস সাইন থিটা পুরো থাকবে। এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা দেখো জেডটাকে তো ধরে নিয়েছি আর কস ফাই প্লাস আই সাইন ফাই, তাহলে আরটা হচ্ছে আমাদের মডিউলাস আর ফাইটা হবে আমাদের আর্গুমেন্ট। তাহলে আমাদের কাজ হচ্ছে ফাইটাকে ক্যালকুলেট করা। এখন আরটা অলরেডি বেরিয়ে গেছে মাইনাস সেক থিটা, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে কম্পেয়ার করে আমি ফাইয়ের মান বের করব। তো এই ধরনের যখন কস থিটা সাইন থিটা দিয়ে ইকুয়েশন আসবে তোমাদের, তোমরা মনে রাখবে যে এইখানে তোমাদের যে স্টেপ কাজটা করতে হবে, এদিকে কস আছে সো এদিকেও কস অফ সামথিং আনতে হবে। অ্যান্ড সিমিলারলি যেহেতু এদিকে সাইন ফাই আছে তাহলে এখানেও তোমাকে সাইন অফ সামথিং নিয়ে আসতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এই কাজটা করব এখানে যে তাহলে এবার বলো যে কস এখানে কি করব আমি, মানে আমাকে এমনভাবে কিছু একটা বসাতে হবে যাতে করে এইটাকে আমি কস অফ সামথিং লিখতে পারি আর এটাকে আমি সাইন অফ সামথিং লিখতে পারি, তাহলে বোথ সাইড থেকে সাইনটাকে ক্যান্সেল করবো আমরা। কিন্তু এখন এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে আর এখানে এমন কিছু দিতে হবে যে যেটা এখানে দেবো সেটা এখানেও দিতে হবে আমাকে। ক্লিয়ার? তাহলে সেটা কি? জেনারেলি যখন আমার দেখো আমাদের মনে হতে পারে যে আমি পাই মাইনাস থিটা দেবো, কেন কি কস পাই মাইনাস থিটা মানে আবার কত কস থিটা হয়। ইভেন পাই মাইনাস থিটাটা কোন ঘরে থাকবে? সেকেন্ড ঘরে থাকবে, যেহেতু পুরোটা পাই সেখান থেকে কিছু মাইনাস হচ্ছে। তাহলে সেকেন্ড ঘরে যখনই থাকবে তখন কসটা নেগেটিভ হলেও যেহেতু এটা সাইনের ঘর, সাইনটা কিন্তু পজিটিভ চলে আসবে। তার মানে আমি কিন্তু আলটিমেটলি পাই মাইনাস থিটাটা নিতে পারবো না। তার মানে আমাকে কোন ঘরে আসতে হবে? দুটোকে নেগেটিভ হতে গেলে আমাকে দুটোকেই নেগেটিভ হতে গেলে সাইন কস দুটোকেই নেগেটিভ হতে গেলে ট্যানের ঘরে রাখতে হবে। আর ট্যানের ঘরে রাখা মানে কি পাই প্লাস থিটা করতে হবে, পাই প্লাস থিটা। ক্লিয়ার হলো? এবার তুমি দেখো ক্যালকুলেশন করে দেখো কস অফ পাই প্লাস থিটা সেটা মানে কত? যেহেতু পাই আছে, পাইয়ের মাল্টিপল থাকলে আমরা জানি ওটা চেঞ্জ হয় না, কিন্তু পাই বাই 2 এর মাল্টিপল যদি থাকে তাহলে সেটা কসটা সাইন হয়, সাইনটা কস হয়ে যায়। তাই এখানে কস পাই প্লাস থিটা এটা অ্যাকচুয়ালি কস থিটাই থাকবে, কিন্তু যেহেতু পাই প্লাস থিটাটা ট্যানের ঘরে থার্ড কোয়াড্র্যান্ট তাহলে এটা কিন্তু মাইনাস চলে আসবে। অ্যান্ড একই যুক্তিতে এটাও তাই হবে। তাহলে আমরা দেখো আলটিমেটলি কস ফাই ইকুয়াল টু কস অফ সামথিং অ্যান্ড সাইন ফাই ইকুয়াল টু সাইন অফ সামথিং লিখতে পারলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আমাদের যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট সেটা কত হবে? এইটা প্লাস 2n পাই, পাই প্লাস থিটা প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু z। কিন্তু আমাদের তো প্রিন্সিপাল আর্গুমেন্ট দরকার, যেটা এটা তো জেনারেল আর্গুমেন্ট বেরিয়েছে। তার মানে আমাকে n এর মানটা এমনভাবে চুজ করতে হবে যাতে করে আমার এটা মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের ভিতরে থাকে। তাহলে এখন খেয়াল করো, আমাদের প্রথমে মনে হতেই পারে যে n এর মান 0 নিয়ে আমরা ট্রাই করব। তাহলে n এর মান 0 নিলে কত হচ্ছে? পাই প্লাস থিটা পুরো থাকছে, তাই না? তাহলে দেখবো পাই প্লাস থিটাটা মাইনাস পাই থেকে প্লাস পাই ভিতরে থাকছে না, থাকছে না। এটা আমাদের এখন টার্গেট হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো এখানে, যে আমাদের দেওয়া আছে কত? পাই বাই 2, তার থেকে কিন্তু থিটাটা বড় আর পাইয়ের থেকে ছোট। তাহলে আমি যদি দেখতে চাই পাই প্লাস থিটাটা আমার হচ্ছে স্যাটিসফাই করছে কিনা, তাহলে এখানে পাই প্লাস থিটা আনতে হবে। তাহলে পাই অ্যাড করতে হবে এখানে। তাহলে বোথ সাইডে যদি আমি পাই অ্যাড করি তাহলে এখানে হবে কত? 3 পাই বাই 2, আর এখানে হচ্ছে কত? থিটা প্লাস পাই লেস দ্যান 2 পাই। কিন্তু আমার তো এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট স্যাটিসফাই করছে না, কারণ প্রিন্সিপাল আর্গুমেন্ট হতে গেলে আমাকে পাইয়ের থেকে ছোট হতে হবে, কিন্তু 2 পাইয়ের থেকে ছোট আছে। তো 2 পাইয়ের থেকে ছোট মানে তুমি বলতে পারবে না সেটা পাইয়ের থেকে ছোট, তাই না? কেন কি ছবিটা একটু দেখো, যে এটা মনে করো মাইনাস পাই আর এটা মনে করো পাই, 2 পাই তো এটা আমাকে এই ভ্যালুটা বলেছে কি 2 পাইয়ের থেকে ছোট। এখন 2 পাইয়ের থেকে ছোট মানে যে সেটা পাইয়ের থেকে ছোট হবে সেটা তো নেসেসারি নয়, সেটা তো সেই ভ্যালুটা তো এরকম জায়গাতেও থাকতে পারে। তার মানে আমি n এর মান 0 নিলে এখানে আমার প্রিন্সিপাল আর্গুমেন্টটা আসবে না। তাহলে আমাকে কি নিতে হবে? তাহলে n এর মানটা 1 নিতে হবে বা -1 নিতে হবে, নিয়ে আমাকে চেক করতে হবে। তাহলে আমি যদি ইনিশিয়াল n এর মানটাকে -1 নেই দেখো, তাহলে আমার এটা হচ্ছে না। তাহলে যদি আমি n এর মানটাকে -1 নেই তাহলে এটা কত হবে? পাই প্লাস থিটা মাইনাস 2 পাই। তাহলে ফর n ইকুয়াল টু -1 দেখো এই ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি পাই প্লাস থিটা মাইনাস 2 পাই, দ্যাট ইজ থিটা মাইনাস পাই।
এখন আমি ট্রাই করে দেখবো যে থিটা মাইনাস পাইটা মাইনাস পাই থেকে প্লাস পাই এর ভিতরে আছে না নেই। তাহলে সিন্স কি বলেছিল থিটাটা পাই বাই টু মাইনাস থিটা মাইনাস পাই, তাহলে আমাকে দেখতে হবে থিটা মাইনাস পাই। তাহলে থিটা মাইনাস পাই এখানে যদি আনতে হয় তাহলে মাইনাস পাই আমাকে বোথ সাইডে আনতে হবে, তাই না? তাহলে পাই বাই টু মাইনাস পাই লেস দেন থিটা মাইনাস পাই লেস দেন পাই মাইনাস পাই। সো আলটিমেটলি এটা দেখো মাইনাস পাই বাই টু লেস দেন থিটা লেস দেন 0। এখন দেখো যে তার মানে ছবিটা একটু দেখো, তাহলে এটা যদি পাই হয় তাহলে এটা নিশ্চয়ই মাইনাস পাই বাই টু হবে, এটা নিশ্চয়ই 0 হবে, এটা নিশ্চয়ই পাই বাই টু হবে। তাহলে আমার যদি ভ্যালুটা মাইনাস পাই বাই টু থেকে 0-র মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি সেটা পাইয়ের থেকে ছোট হচ্ছে এবং মাইনাস পাইয়ের থেকে বড় হচ্ছে। তাহলে আমি দেখছি যে এখানে থিটা মাইনাস পাইটা আমার প্রিন্সিপাল আর্গুমেন্টের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। সো থিটা মাইনাস পাইটা হবে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে দেয়ারফর আর্গুমেন্ট অফ z, দ্যাট ইজ প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ z, দ্যাট ইজ ইকুয়াল টু থিটা মাইনাস পাই। তোমরা এইভাবে আর্গুমেন্টটাকে ক্যালকুলেট করবে। আদারওয়াইজ যদি ট্যান ইনভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাও তাহলে 11-12 যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো ইজিলি হলেও এখানে কিন্তু তোমাদের প্রবলেমের মানে সমস্যা হয়ে যাবে এখানে। তো তাহলে থার্ড যে প্রবলেমটা সেই থার্ড প্রবলেমটা তোমরা নিজেরা ট্রাই করবে, কোনো যদি ডাউট থাকে সেটা আমাকে জিজ্ঞেস করে নেবে। আমি নেক্সট তাহলে যেটা ফিফথ প্রবলেম সেটা আমি করছি। তাহলে থার্ডটা আমি করলাম, ফোর্থটা হোমওয়ার্ক দিলাম। সিমিলারলি 1টা আমি করেছিলাম, 2টা তোমরা করবে। তাহলে এখানে ফিফথটা করছি। লাস্ট এখানে z ইকুয়াল টু দেওয়া আছে প্রবলেম নাম্বার 19 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা প্লাস i sin থিটা। থিটা রেঞ্জটা কি, এটা খুব ভাইটাল যে থিটাটা কোথায় থাকবে, কেন কি এইটার উপরে বেস করে আমরা ফাইনালি প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে ঠিক করবো, তাই না? তাহলে এখানে আমাদের দেখো ছবিটা দেখো, এখানে বলছি থিটাটা 0 থেকে পায়ের ভিতরে থাকে, তার মানে থিটাটা আইদার এই কোঅর্ডিনেটে থাকবে না হলে এই কোঅর্ডিনেটে থাকবে। মানে এখানে ফার্স্ট সেকেন্ড দুটো কোঅর্ডিনেটটা হচ্ছে আমার থিটার রেঞ্জ। তাহলে গিভেন z ইকুয়াল টু 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা, 1 মাইনাস cos থিটা প্লাস i sin থিটা। তাহলে প্রথমে আমরা এটাকে আগে a প্লাস ib ফর্মে ভেঙে নেই, তারপরে সেখানে আমি আর cos ফাই আর sin ফাই ধরে কম্পেয়ার করব। তাহলে 1 প্লাস cos থিটা এটা অ্যাকচুয়ালি কত, 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস এটা দেখো লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। সিমিলারলি এখানে 1 মাইনাস cos থিটা সেটাকে লিখে দিতে পারি 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে প্লাস i 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। জাস্ট আমরা দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে একটা 1 প্লাস cos থিটা, একটা 1 মাইনাস cos থিটা। তাহলে এইবার খেয়াল করো, যদি আমি এখান থেকে 2 cos থিটাটাকে কমন নেই তাহলে সেটা হবে আলটিমেটলি cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2। আর এখান থেকে দেখো 2 sin থিটা বাই 2টাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা হবে অ্যাকচুয়ালি sin থিটা বাই 2 প্লাস i cos থিটা বাই 2 হলো। এখন এক কাজ করছি, এখান থেকে আমরা একটা i এক্সট্রা করে কমন নিয়ে নেব, তাহলে আমাদেরকে cosটাকে রিয়াল পার্টে রাখলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা যদি এখানে যদি একটা i এক্সট্রা করে কমন নিতাম তাহলে এই iটা থাকতো না, আর এখানে 1/i আসতো, সেটা মানে কিন্তু মাইনাস i, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এই লাইনটা তখন হয়ে যেত cos অফ থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2। ক্লিয়ার হলো? তাহলে দেখো আলটিমেটলি এটা কাটলে আর 1/i মানে কত হয়, মাইনাস i। তাহলে এখানে মাইনাস iটা থাকলো, এটা অ্যাকচুয়ালি হয়ে গেল cot থিটা বাই 2। আর খেয়াল করো এটা যদি কনজুগেট দিয়ে আমি মাল্টিপ্লাই করি তাহলে নিচেরটা কত, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো হয়ে যাবে, আর উপরে হবে কত cos অফ থিটা বাই 2 প্লাস
I sin theta by 2 তার স্কোয়ার। সো আলটিমেটলি মাইনাস আই cot theta by 2, আর এটাকে যদি আমরা ডিমোভিয়াস থিওরেম আমরা দেখলাম যে পাওয়ার যদি স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারটা নিচে চলে আসে, তাহলে কত হবে বলো, cos of 2 theta by 2 হবে। সো 2টা কেটে গেলে আলটিমেটলি থিটা প্লাস আই সাইন থিটা হয়ে গেল। সো এটাকে তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখো, আলটিমেটলি যদি আমি আইটাকে ছড়িয়ে দিই এখানে মাল্টিপ্লিকেশন যদি করে দিই আইটা, so that is equal to ফার্স্ট হবে দেখো আই স্কোয়ার মানে মাইনাস মানে আলটিমেটলি প্লাস, তাহলে cot থিটা বাই 2টা থাকলো, আইটাকে ভেতরে মাল্টিপ্লাই করলে হবে এখানে সাইন থিটা মাইনাস আই cos থিটা, আমরা এটা পেলাম। তাহলে আমরা দেখো এখন আমাদের যে কমপ্লেক্স নাম্বার জেড সেটাকে কিন্তু আমরা দেখো একটা রিয়াল পার্ট একটা ইমাজিনারি পার্ট হিসেবে এক্সপ্রেস করতে পারছি। তাহলে এখন আমরা ধরবো লেট আর cos phi প্লাস আই সাইন phi দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের জেড। সো আমরা জেডটাকে আমরা এইভাবে ধরে নিলাম, দ্যাট ইজ আর cos phi প্লাস আই সাইন phi হুইচ ইকুয়াল টু জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালুটা হচ্ছে আমরা পেলাম ফাইনালি ক্যালকুলেশন করে cot থিটা বাই 2 sin theta minus I cos theta. So this implies, or comparing both sides, we have r cos phi equal to cot theta by 2 sin theta আর r sin phi equal to ইমাজিনারি পার্টটা কত হবে মাইনাস অফ cot theta by 2 cos theta। এটাকে এক লেভেলিং করো 1 দিয়ে, এটাকে 2 দিয়ে লেভেল করো। নেক্সট স্টেপটা আমরা কি বলেছিলাম, আমাদেরকে স্কোয়ারিং এন্ড অ্যাডিং করতে হবে, তাই না? স্কোয়ারিং and adding, we have r square equal to, খেয়াল করো আলটিমেটলি cot স্কোয়ার থিটা পড়ে থাকবে, cot স্কোয়ার থিটা বাই 2 পড়ে থাকবে, কেন কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটাটা 1 হয়ে যাবে। সো হিয়ার r ইকুয়াল টু প্লাস মাইনাস cot থিটা বাই 2। তাহলে আবার সে একই সিচুয়েশন অ্যারাইজ করলো যে এখানে প্লাসটা নেব না মাইনাসটা নেব, সেটা তাহলে ডিপেন্ড করবে কার উপরে, থিটার রেঞ্জটার উপরে, সেটা ডিপেন্ড করবে আমরা প্লাসটা নেব না মাইনাসটা নেব। এখানে খেয়াল করো যেহেতু থিটাটা 0 থেকে পাইয়ের ভিতরে আছে, মানে এই ঘরটে, এই ঘরে দেখো আলটিমেটলি আমার কটটা দেখো, কট এই ঘরে কটটা নেগেটিভ। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস এখানে দেখো যে সিন্স 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, দেখো থিটাটা কিন্তু 0 থেকে পাইয়ের মধ্যে থাকলেও আলটিমেটলি আমাকে থিটা বাই 2টা দেখতে হবে। তাহলে থিটা বাই 2টা কোথায় থাকছে, তাহলে 0 লেস দ্যান থিটা বাই 2 লেস দ্যান পাই বাই 2। তাহলে এখানে আমার থিটাটা 0 থেকে পাইয়ের ভিতরে থাকলেও আলটিমেটলি থিটা বাই 2টা থাকবে 0 থেকে পাই বাই 2, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্টে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সো এখানে কট থিটাটা পজিটিভ, তাহলে আমরা আর এর মানটা কাকে নেব, কট থিটাটাকে চুজ করব। তাহলে হাতে আর ইকুয়াল টু কট অফ থিটা বাই 2, যেহেতু এটা পজিটিভ। তাহলে যেই আমি আর এর মান পেয়ে গেলাম, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমাকে cos phi আর sin phi টা ক্যালকুলেট করতে হবে আর এর মানটা বসিয়ে দিয়ে। তাহলে ফ্রম 1 and 2 we have, তাহলে cos phi ইকুয়াল টু কত হবে বলো, সরি cos phi ইকুয়াল টু আর এর মানটা যদি cot থিটা বাই 2 বসিয়ে দেই, ক্যান্সেল আউট হয়ে সেটা আলটিমেটলি কত হবে sin থিটা পড়ে থাকবে।
আর এখানে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা দেখব যে আমাদের যেটা সাইন ফাই সেটা অ্যাকচুয়ালি কট ফাই থিটা বাই থিটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে হবে কত মাইনাস অফ কস থিটা। তাহলে এখন আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হচ্ছে এই যেটা কস ফাই এটা ইকুয়াল টু কস অফ সামথিং লিখতে হবে, আর যেটা সাইন ফাই সেটা লিখতে হবে সাইন অফ সামথিং, এবং এখানে এই দুটোকে একই নাম্বার দিয়ে আমাকে ফিল আপ করতে হবে। তাহলে দেখো যেহেতু আমাকে সাইন আছে, তাহলে সাইন থেকে কস থেকে যেতে গেলে আমাকে ডেফিনেটলি কিন্তু পাই বাই 2 মাইনাস থিটা করতে হবে বা পাই বাই 2 প্লাস থিটা করতে হবে, আদারওয়াইজ হবে না। সো প্রথমে যদি আমি পাই বাই 2 মাইনাস থিটা এখানে দিই, তাহলে এখানেও যদি আমি পাই বাই 2 মাইনাস থিটা দিই, তাহলে দেখো কস অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে কিন্তু সাইন থিটা হয়ে যাচ্ছে, ফাইন, নো প্রবলেম। কিন্তু সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা এটা মানে কিন্তু কস থিটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার লাগবে অ্যাকচুয়ালি মাইনাস কস থিটা। বুঝা গেল? তাহলে আমি এটা করতে পারি না। এখন যদি আমি এখানে প্লাস দেই, তাহলে এবার দেখো কস অফ পাই বাই 2 প্লাস থিটা, কস থাকলে তো পাই বাই 2 থাকার জন্য সাইন হবেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কোন ঘরে যাচ্ছে? পাই বাই 2 প্লাস থিটা মানে কি সাইনের ঘর, তাহলে কসটা নেগেটিভ, সো এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি মাইনাস অফ সাইন থিটা হয়ে যাবে, সেটাও ম্যাচ করছে না, তার মানে এখানে প্লাসটাও দেওয়া যাবে না। হলো? তাহলে কি করব এবার? প্লাসটাও দেওয়া যাচ্ছে না। তাহলে দেখো এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমাকে আলটিমেটলি এখানে মাইনাস নিয়ে আসতে হবে। তো সো আমি যদি এখানে মাইনাস অফ পাই বাই 2 মাইনাস থিটা এইটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানেও তাই করব আমরা, মাইনাস অফ এটা। তাতে কি হবে দেখো, আমার এই সাইনের মাইনাসটা বাইরে চলে আসবে আর কসের মাইনাসটা বাইরে আসে না। তোমরা জানো যে কস অফ মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কস থিটা, এই যে কস অফ মাইনাস থিটা এটা ইকুয়াল টু কিন্তু কস থিটা হয়, কেন কি এই মাইনাসটা বাইরে আসে না। কিন্তু যদি সাইন হতো তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা হয়। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। বোঝা গেল? তাহলে কি করলাম? তাহলে যদি এটা লিখি তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, সাইন অফ পাই বাই 2 থিটা পাই বাই 2 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা হয়ে যাচ্ছে। এখানে মাইনাসটা তো বাইরে আসবে না, সো কস অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে কস থিটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি যেটা আমরা দেখলাম যে আমাদের যেটা আর্গুমেন্ট যেটা যেটা আমরা এখান থেকে দেখছি, তাহলে আমাদের যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট জেনারেল আর্গুমেন্ট সেটা হচ্ছে এইটা প্লাস 2n পাই হয়ে যাবে। সো মাইনাসটাকে আমি একদম মাল্টিপ্লাই করে ক্যালকুলেট করে লিখি থিটা মাইনাস পাই বাই 2 প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু z। এখন আমাকে দেখতে হবে যে n এর কোন ভ্যালুর জন্য এই ভ্যালুটা আলটিমেটলি মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের ভিতরে থাকে। তো ইনিশিয়ালি আমরা nটাকে 0 দিয়ে দেখি, তাহলে যদি n এর মানটা যদি 0 হয় তাহলে কত পদ থাকে? থিটা মাইনাস পাই বাই 2। দেখি তাহলে থিটা মাইনাস পাই বাই 2টা থাকছে না, তাহলে 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, সো থিটা মাইনাস পাই বাই 2 করতে গেলে একটা মাইনাস পাই বাই 2 আমাদের এখানে বোথ সাইডে অ্যাড করতে হবে। সো তাহলে এদিকটা হবে মাইনাস পাই বাই 2, থিটা মাইনাস পাই বাই 2 আর পাই মাইনাস পাই বাই 2, হুইচ ইমপ্লাইজ মাইনাস পাই বাই 2 লেস দ্যান থিটা মাইনাস পাই বাই 2 লেস দ্যান পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে থিটা মাইনাস পাই বাই 2 ভ্যালুটা আলটিমেটলি মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর ভিতরে থাকছে। সো প্রিন্সিপাল, তাহলে এটা প্রিন্সিপাল আর্গুমেন্টের কন্ডিশন স্যাটিসফাই করছে। তো দেয়ারফর প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ z দ্যাট ইজ ইকুয়াল টু থিটা মাইনাস পাই বাই 2। সো এই তাহলে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টটা বেরিয়ে গেল, আর এর আগে আমরা দেখলাম r ইকুয়াল টু cot থিটা, এটা হয়ে গেল মড z, and modulus of z equal to cot theta by 2। বাকি প্রবলেমগুলো তোমরা সলভ করো, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে আমি তোমাদেরকে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো, বাট তোমরা নিজেরা প্র্যাকটিস করো বাকি প্রবলেমগুলো। আচ্ছা, তাহলে এই আর্গুমেন্ট আর মডুলাস বের করার প্রবলেমগুলো আমি ছেড়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম। নেক্সট আমরা 21 যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা করব। আমি এখানে 21 এর 1 আর 2টা করছি,
3 4 5 এটা তোমরা নিজেরা করবে। if cos alpha plus cos beta plus cos gamma equal to 0 and sin alpha plus sin beta plus sin gamma equal to 0, prove that first question is cos of 3 alpha plus cos of 3 beta plus cos of 3 gamma is equal to 3 times cos of alpha plus beta plus gamma, and sin 3 alpha, sin 3 beta, sin 3 gamma equal to 3 times sin of alpha plus beta plus gamma. তাহলে এখানে given কি আছে, cos of alpha plus cos of beta plus cos of gamma equal to 0 and sin alpha, sin beta, sin gamma equal to 0. Let x equal to cos alpha plus I sin alpha, y equal to cos beta plus I sin beta, and z equal to cos gamma plus I sin gamma. তাহলে এখানে দেখো যে দেন x plus y plus z, x plus y plus z করলে কত হবে বলো, যে cos of alpha plus cos of beta plus cos of gamma, এটা হচ্ছে রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্টটা কত হবে, I sin alpha plus sin beta plus sin gamma। এখন এই দুটোই দেখো আমাদের 0 দেওয়া আছে, সো আলটিমেটলি 0। দেয়ারফর যেটা আমরা পেলাম এখান থেকে দেখো x plus y plus z এটা ইকুয়াল টু 0, সো এটা আমাদের কাজে লাগবে, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম আমরা। নেক্সট দেখো আমরা এখানে একটা কনস্ট্রাকটিভ স্টেপ আছে, সেই স্টেপটা কি দেখো, যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, এইটাকে এই যে এক্সপ্রেশনটা এটাকে তোমরা এইভাবে লিখতে পারবে যে x প্লাস y প্লাস z ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস xy minus yz minus zx। দেখবে এটাকে মাল্টিপ্লাই করবে, রাইট হ্যান্ড সাইডটা মাল্টিপ্লাই করলে দেখবে আলটিমেটলি আমাদের লেফট হ্যান্ড সাইড টার্মটা চলে আসবে। তাহলে সেটা যদি হয় তাহলে খেয়াল করো আমাদের x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা 0, তাহলে রাইট হ্যান্ড সাইডটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসিয়ে দাও, তাহলে x এর মান কত ছিল, cos আলফা প্লাস I sin আলফা তার কিউব, cos beta plus I sin beta তার কিউব, cos gamma plus I sin gamma তার কিউব, minus 3 into cos alpha plus I sin beta, sorry cos alpha plus I sin alpha, cos beta plus I sin beta, cos gamma plus I sin gamma equal to 0। এখন দেখো এখানে সেটা হচ্ছে যে আমাদের এই যে ফার্স্ট যে এক্সপ্রেশন সেটা হচ্ছে দেখো এটাকে ডিমোভিয়াস থিওরেম থেকে আমরা লিখতে পারি কি, cos of 3 alpha plus sin 3 alpha plus cos of 3 beta plus I sin 3 beta plus cos of 3 gamma plus I sin 3 gamma মাইনাস, দেখো যদি এই দুটো টার্মকে আমরা মাল্টিপ্লাই করি
তাহলে এটা হবে অ্যাকচুয়ালি cos of alpha plus beta plus I sin alpha plus beta। এটা ক্যালকুলেট করে দেখবে, কেন কি রিয়াল পার্টটা হবে cos alpha cos beta minus sin alpha sin beta, সেটা মানে cos a plus b। সিমিলারলি ইমাজিনারি পার্টটা দেখবে sin a plus b ফর্মুলা চলে আসবে। তাহলে আমাদের এই টার্মটা অ্যাজ ইউজুয়াল থাক, cos gamma plus I sin gamma equal to 0। সো আলটিমেটলি দেখো, যদি এটাকে আমরা আবার মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে cos আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এটা কত হবে sin আলফা, ইমাজিনারি পার্টটা হবে sin আলফা প্লাস বিটা প্লাস গামা। সো আমি যদি এইটা টার্মটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে এইখানে দেখো, যদি আমি রিয়াল পার্টগুলোকে আগে লিখি এই ফার্স্ট তিনটে টার্ম থেকে, তাহলে এটা হবে কত cos 3 আলফা প্লাস cos 3 beta plus cos 3 gamma plus I sin 3 alpha sin 3 beta sin 3 gamma, that is equal to, ওই দিকটাতে নিয়ে গেলে দেখো রিয়াল পার্টটা হবে 3 times cos of alpha plus beta plus gamma I into 3 times sin of alpha plus beta plus gamma. So comparing both sides, we have, দেখো আমাদের যেটা ফার্স্ট প্রুফ সেটা চলে আসবে cos 3 alpha plus cos 3 beta plus cos of 3 gamma equal to 3 cos alpha plus beta plus gamma and দেখো যে sin alpha plus sin beta, sorry 3 alpha 3 beta sin 3 gamma equal to 3 times sin of alpha plus beta plus gamma। সো এই আমাদের প্রুফ। বাকি প্রবলেমগুলো এভাবে হবে, তোমরা করে নেবে। হ্যাঁ, এখানে আরো কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো আমরা করব। ফার্স্ট দেখো আমরা 25 নাম্বার যে প্রবলেমটা, সেই 25 নাম্বার প্রবলেমটা করব। If 2 cos theta equal to x plus 1 by x and theta is real, then prove that 2 cos theta equal to x to the power, 2 cos n theta, 2 cos n theta equal to x to the power n plus 1। এই প্রবলেমটা করলে তাহলে এর আগে 24, 26 এই প্রবলেমগুলো একই রকম টাইপের, তোমরা বুঝতে পারবে। সো দেখো গিভেন 2 cos theta equal to x plus 1 by x, which implies x square minus 2 cos theta x plus 1 equal to 0, which implies x equal to 2 cos theta plus minus this square minus 4 by 2। দেখো জাস্ট আমরা সিধা যদি অ্যাপ্লাই করলাম এখানে, তাহলে এটা অ্যাপ্লাই করলে দেখো x এর মানটা হয়ে যাচ্ছে 2 cos theta plus minus 4 ইন্টু দেখো 1 minus sin square theta লিখা যায়, তার সঙ্গে এটা minus 1 by 2, আর 4টা বাইরে এলে 2 হবে। সো 1 minus sin square theta মানে cos square theta, 1 minus cos square theta হবে, এটা হবে 1 minus cos square theta
into -1. So ultimately x equal to দেখো 2 cos theta plus minus 2i 1 minus cos square theta minus sin theta by 2. So this implies x equal to cos theta plus minus I sin theta. Let's take x equal to cos theta plus I sin theta. Take na if লিখো, if যদি x theta হয় তাহলে এটা ইমপ্লাই করছে x টু দি পাওয়ার n, তাহলে এটা টু দি পাওয়ার n করলে কত হবে? ডি মোভিয়াস থিওরেম অ্যাপ্লাই করলে cos of n theta plus I sin n theta হলো, and 1 by x to the power n এটা করলে কত হবে? 1 by cos theta plus I sin theta তার পাওয়ার n. সো আলটিমেটলি দেখো এটা হয়ে যাবে আবার ডি মোভিয়াস থিওরেম অ্যাপ্লাই করলে cos n theta plus I sin n theta. সো যেখানে যেখানে আমি ডি মোভিয়াস থিওরেম অ্যাপ্লাই করছি সব জায়গায় পাশে লিখে দেবে বাই ডি মোভিয়াস থিওরেম। এবার যদি আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো নিচেরটা তো 1 হয়ে যাবে, আর উপরে যেটা থাকবে সেটা হবে কত? cos n theta minus I sin n theta, এটাকে 2 নাম্বার দাও, আর এটা হচ্ছে আলটিমেটলি আমাদের 1 নাম্বার। সো অ্যাডিং ইকুয়েশন 1 and 2, adding equation 1 and 2 we have 2 cos of n theta that is equal to x to the power n plus 1 by x to the power n. So এই হচ্ছে প্রবলেম। নেক্সট একটা প্রবলেম আছে 27, খুব ইজি প্রবলেম, তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা বাড়িতে করবে। নেক্সট 28-এ দেখো অনেকগুলো প্রবলেম আছে, এখান থেকে আমি ফার্স্ট দুটো প্রবলেম করিয়ে দিচ্ছি। If n is positive integer and 1 plus z to the power n equal to p0 plus p1z plus p2z square or এখানে pn z to the power n, prove that first the question p0 minus p2 plus p4 that is equal to 2 to the power n by 2 cos of n pi by 4, and secondly p1 minus p3 plus p5 that is equal to 2 to the power n by 2 sin n pi by 4. দেখো এটার অ্যান্সার, given 1 plus z to the power n equal to p0 plus p1z plus p2z square plus p3z cube and pn z to the power n. So putting z equal to y in both sides, we have কত হলো 1 plus I তার পাওয়ার n, খেয়াল করো এই দিকটাতে কত হচ্ছে p0 plus I p1 minus p2 minus I p3 and so on. দেখো এই দিকটাতে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা, এখানে আমরা কি করতে পারি, একটা যদি 2 রুট ওভার 2টাকে কমন নেই তাহলে হবে কত 1 by 2
1/√2 প্লাস I 1/√2 হলো এই পুরোটার পাওয়ারে n, এদিকে যা আছে থাকলো রাইট হ্যান্ড সাইড। সো আলটিমেটলি দেখো এই 2 এর পাওয়ারে হাফ আছে, সো nটা এদিকে বাইরে নিলে 2 টু দি পাওয়ার n/2 হয়ে যাচ্ছে, আর এটা cos π/4 প্লাস I sin/4, তাই না? তাহলে cos π/4 প্লাস I sin π/4 পুরোটার পাওয়ারে n থাকে। যদি আমি এদিকটাতে রিয়াল পার্টটাকে একদিকে নেই তাহলে কত হবে দেখো, p0 মাইনাস p2, এরপরে প্লাস p4 আসবে, মাইনাস এইভাবে চলবে, প্লাস I ইন্টু অড টার্মগুলো আসবে দেখো p1 মাইনাস p3 প্লাস p5 and so on. Clear? তাহলে কম্পেয়ারিং রিয়াল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট, comparing real and imaginary part, we have দেখো এই দিকটা আলটিমেটলি আমাদের এখানে আরেকটা লাইন অ্যাড করবে 2 টু দি পাওয়ার n/2। যদি এখানে ডিমোভিয়াস থিওরেম আমরা অ্যাপ্লাই করি এটা হবে কত, cos অফ n/4 প্লাস I sin n/4, রাইট হ্যান্ড সাইডে যা আছে থাক। সো আলটিমেটলি কত হচ্ছে দেখো এখানে, তাহলে আমরা পাচ্ছি p0 মাইনাস p2 প্লাস p4 অ্যান্ড সো অন, দ্যাট ইজ ইকুয়াল টু রিয়াল পার্টটা দেখো 2 টু দি পাওয়ার n/2 cos অফ n/4, আর ইমাজিনারি পার্ট যেটা এটা হয়ে যাচ্ছে, তাই না? সো প্রুফ। তাহলে একইভাবে 28-এর প্রবলেমগুলো তোমরা করবে, ইভেন আমি তোমাদের একটা নোট দিয়ে দেবো, সেখানে দেখবে 28, 31 এই প্রবলেমগুলো করা আছে, 33 এই প্রবলেমগুলো তোমরা করবে বাড়িতে, ওকে? আর যদি কোনো জায়গায় কোনো ডাউট হয় তাহলে সেটা আমি ক্লিয়ার করে দেবো।